বইটা খুব একটা বড় না। ইয়েতে ওই যে পাওয়ার স্লিপ বইয়ের টেবিল অফ কন্টেন্ট আর চ্যাপ্টার 13 এটা ছিল ইয়ের উপরে, ন্যাপের উপরে, যে ন্যাপ তার প্রয়োজনীয়তা, এইগুলো নিয়ে আমরা ওই চ্যাপ্টারটাই আলোচনা করছি মেইনলি। বাট বইয়ের তো অনেক চ্যাপ্টার। যাই হোক, আমার কাছে বইটা ওভারঅল আমার কাছে বইটা ভালোই লাগছে। এবং এখানে অনেক স্লিপ এক্সপার্টদের স্লিপের যে পাওয়ার, যে ক্ষমতা, এইসব নিয়ে এক্সপার্টদের কথাবার্তা অনেক কিছু আছে এখানে। এবং পাওয়ার অফ স্লিপ আমাদের, যেমন স্লিপের ক্ষমতাটা কি ইম্প্যাক্ট, কি পাওয়ার এটার মানুষের উপরে। যেমন আমাদের এনার্জিটা বাড়ে আমরা যখন রেস্ট নেই, ঘুমাই। ঘুমের মধ্যে অবশ্যই আমাদের রেস্ট হয়, রেস্টের কারণে আমাদের এনার্জি অনেক বেড়ে যায়, আমাদের মুড ভালো থাকে, আমাদের বডি ওয়েট। তো বডি ওয়েট এই জন্যই এখানে আসছে। আমি একটু দেখছি যে বডি ওয়েট হলো যারা স্লিপ ডিপ্রাইভ থাকে, যাদের ঘুম হয় না, তারা রাত্রে জেগে থাকে, তখন এইটা খায় ওইটা খায়, যার ফলে তাদের ওয়েট বেড়ে যায়। এইটা একটা কারণ আছে। এছাড়া আমাদের স্লিপের পাওয়ার হইলো আমাদের মেমোরি বাড়ে, আমাদের কগনিটিভ যে প্রসেসিং ক্ষমতাটা, থিঙ্কিং ক্ষমতা, চিন্তাভাবনা করার শক্তিটা বাড়ে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, আমাদের কাজের যে প্রোডাক্টিভিটি বাড়ে, পারফরমেন্স বাড়ে, কমিউনিকেশন স্কিল বাড়ে। কারণ হলো আমাদের মানুষের সাথে যখন কথাবার্তা বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কারণ কমিউনিকেশন বলতে আমরা বুঝি টু ওয়ে ইট ইজ। যেমন আমরা বলবো আবার আমরা শুনবো, দুইটাই ভালো লাগবে। আর না তখন বিরক্ত লাগবে যখন আমরা ভালো ঘুম হয় না। ক্রিয়েটিভিটি, সেফটি, গুড হেলথ। যেমন সেফটির বিষয়ে আসলে চিন্তা করেন যে আমরা যদি কত এই পৃথিবীতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বাস, জাহাজ, অনেক কিছু হয়। এবং এটার কারণ হইল অনেক সময় যারা ড্রাইভিংয়ে থাকেন, এই পাইলট, ড্রাইভার যারা আছি আমরা, অনেক সময় আমরা স্লিপ ডিপ্রাইভ থাকি, ডাউজিনেস আসে, এবং আমাদের এটা এখান থেকে এইসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আপনি চিন্তা করেন যখন একজন ডাক্তার, উনি যদি ভালোভাবে না ঘুমায় এবং একটা পেশেন্টকে একটা রং ঔষধ দেয়, অথবা একটা সার্জারিতে গিয়ে এটা ভুল করে, এটা তো জীবন মরণ কোয়েশ্চেন। সো ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এই ঘুমের পাওয়ারটা অনেক অনেক বেশি আমাদের বুঝতে হবে। বাট আবার যেমন আমেরিকার সার্ভেতে, যে স্লিপ সার্ভে, এখন তো অনেক কিছু হয়, স্টাডি হয়, সার্ভে হয়। তো স্লিপ সার্ভেতে বলতেছে অ্যাবাউট 50% মানুষের স্লিপ ডিসঅর্ডার আছে, মানে স্লিপের ডিস্টার্ব, নানান ধরনের সমস্যা আছে। যেমন একটা হইল স্লিপ ইনসomnia আর স্লিপ অ্যাপনিয়া। তো স্লিপ অ্যাপনিয়া হইল, ধরেন আপনার ঘুমের মধ্যে হঠাৎ ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড মেবি আপনার দম বন্ধ হয়ে যায়। এটা হলো ডেঞ্জারাস জিনিস অনেক সময়। এবং এটা যাদের আছে, আমি মনে করি ডাক্তার দেখানো এবং স্লিপ টেস্টেরও দরকার আছে। আমি রিসেন্টলি স্লিপ টেস্ট করছি, এবং এইটার ভিডিওটা আমি এই ভিডিওর পরে, এটা জাস্ট ভিডিওটা আমি এই জন্য প্রিপারেশনের জন্য, যে আমি ক্লিনিকে যাওয়ার পরে তারা আমাকে ইনস্ট্রুমেন্টটা দিছিল এবং ওইটার একটা ডেমনস্ট্রেশন দিছিল, আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। তো ওই ভিডিওটাও আমার কাছে আছে। আমি এটা হয়তো এটার সাথে, এই ভিডিওর সাথে জুড়ে দিব সাইড বাই সাইড, অথবা পরে। এনিওয়ে, which finger I do? This finger? Any finger. Any finger, and this way? Mm-hmm. It will go this way. Video? Yeah. Video done this way? Okay, Yep. this will go this way. And then? And then this right here Yeah. on This, your chest. no, this one will be in my chest. Yeah. This way, chest. Other way. This way. Okay, take photo. This will be wrapped around my chest. Mm-hmm. Video. Yep. Got it on video. ওকে। সো যাই হোক, এই টেস্টটা দরকার আছে স্লিপ অ্যাপনিয়া। তো দেখেন 50% মানুষেরই ঘুমের ডিসঅর্ডার আছে, নানান ধরনের সমস্যা আছে। তো এই বিষয়গুলা চমৎকারভাবে এখানে তুলে আনা হয়েছে। আর এছাড়া ঘুম কম হওয়ার যে ইম্প্যাক্ট, যে ঘুমের জন্য আমরা বললাম কি কি ভালো হয়, পাওয়ার কি আমরা আলোচনা করছি। এছাড়াও যে ঘুমের স্লিপ ডিপ্রাইভ হইলে আমাদের কি সমস্যা হইতে পারে,
যেমন পারফরমেন্সে, যেমন ডে টাইম ড্রাউজিনেস, সংক্ষেপে এটা আমি আগে বলছি, যেমন দিনের বেলা আমাদেরকে একটু ড্রাউজি ফিল করব, যার কারণে নানান সমস্যায় পড়তে পারি আমরা কাজের বেলা, ড্রাইভিংয়ে ড্রাউজিনেস আছে। তারপর মাইক্রোস্লিপ, মাঝে মাঝে আমাদেরকে হঠাৎ দেখা যাবে যে মিটিংয়ের মধ্যে, এইটার কাজের মধ্যে হঠাৎ করে সামান্য সময়ের জন্য আমরা পরে ফিউ সেকেন্ডস আমরা ঘুমাই যাইতে পারি। মাইক্রোস্লিপটা আছে, মুড শিফট হয়ে যায়, ডিপ্রেশন আসে, এটা ইরিটেশনের একটা ভাব আসে আমাদের মধ্যে, স্ট্রেং অ্যাংজাইটি এবং একটা স্ট্রেস ফিল করি, একটা অ্যাংজাইটি থাকে যদি আমরা ঘুম কম হয়। আরও অনেক বিষয় আছে এখানে, যেমন লেস অফ ইন্টারেস্ট ইন সোশ্যালাইজিং, আমরা কারোর সাথে মিশতে, কথা বলতে এটা বিরক্তি বোধ করি, একটা বিরক্তের ভাব আসে আমাদের মধ্যে, এটা হয় যদি আমাদের ঘুম ভালো না হয়। ওয়েট গেইন, যেটা বললাম যে ওয়েট গেইন হয় যারা স্লিপলেস মানুষ, দোজ হু হ্যাভ আর স্লিপ ডিপ্রাইভড, তাদের ওয়েট গেইনের প্রচুর সম্ভাবনা থাকে এবং কারণও আছে। এছাড়া আছে ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমের আমাদের ইয়ে হয়ে যায়, রিডিউস হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাবে, স্বাভাবিক এটা হবে। আমরা যদি স্ট্রেস বাড়ে এই হয়, ফিলিং একটা লেথার্জি, এটা আলসামি ভাব চলে আসে। তো আলসামি হইলেই তো আমাদের মুভমেন্ট কমবে, ওই যে ওয়েট গেইন বললো, একটার সাথে আরেকটা আসলে সম্পর্কিত। এবং ডিটেলস আসছে যে রিডিউস অফ প্রোডাক্টিভিটিতে কীভাবে হয়, যেমন আমরা আমরা একটা প্রোডাক্টিভিটি কাজে যদি আমরা প্রোডাক্টিভ থাকতে চাই, আমাদের কনসেন্ট্রেশন দরকার আছে, ল্যাক অফ কনসেন্ট্রেশন আসবে। তারপরে আমাদের এই যে মেমোরি, আমরা অনেক কিছু কনসেন্ট্রেট না করলে, ফোকাস না করলে আমাদের মেমোরিতে অনেক মেমোরি রিডিউস হয়ে যাবে, এবিলিটি টু রিমেম্বার থিংস এটা কমে যাবে। কমপ্লেক্স টাস্ক আমরা করতে ডিফিকাল্ট, আমাদের অসুবিধা হবে। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে প্রবলেম হবে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে, ক্রিয়েটিভিটি থাকবে না, আমাদের কাজের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। রিডিউস মোটর স্কিলস, যেমন আমাদের মুভমেন্টের যে স্কিলটা আমরা পড়ে যেতে পারি, লিফটে ওঠার সময়, গাড়ি চালানোর সময়, এটা মোটর স্কিলটা আমাদের কমে যাবে। সো এইসব এইসব ঘুম যদি কম হয় তাইলে আমাদের এই জিনিসগুলো কম হইতেই পারে। এছাড়া আমরা কিভাবে বুঝবো আমাদের যে ঘুম কম হচ্ছে, এটার হোয়াট আর দ্য সিগনালটা কি? যেমন একটা হইলো যে আমরা সকালে মনে করেন আমার কাজের সময় যাব, আমি যদি অ্যালার্ম দিয়ে আমার ঘুম থেকে উঠতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার ঘুমটা কমপ্লিট হয় নাই একটা। তারপরে আমার ঘুম থেকে ওঠার সময় যদি না আরও কিছুক্ষণ ঘুমাই, ঘুম তো হয় নাই, এইসব ভাব যদি থাকে, তাইলে এটাও একটা সিগনাল। সরি, প্রায় পড়েই গেছিল আমার এটা একটা সিগনাল। তারপরে টায়ার্ড, ইরিটেবল, এইগুলো হইলে এটা সিগনাল। ট্রাবল ইন কনসেন্ট্রেশন, তারপরে ট্রাবল ইন রিমেম্বারিং, আমরা টিভি দেখতে গিয়ে হঠাৎ ঘুমাই পড়লাম, মিটিংয়ে গিয়ে ঘুমাই পড়লাম, এগুলো হলো সিগনাল। তো বলতেছে যে এইরকম এখানে আছে বেশ কিছু, আমার কাছে মনে হয় অনেক আইটেম আছে। বলছে যে এর মধ্যে যদি আপনার ক্ষেত্রে তিনটা যদি সত্য হয় এই লিস্টের মধ্যে, তাহলে বুঝতে হবে যে আমার ঘুম কম হচ্ছে। যেমন ওকে, এই একটা বিষয়। তারপরে একটা হলো স্ট্রেস রিডিউস করতে হবে। আমাদের স্ট্রেস থাকবে, স্ট্রেসটা অবভিয়াস, আমাদের জীবনে স্ট্রেস থাকবেই। উইদাউট স্ট্রেস লাইফ ইজ লাইক ডেথ, আমাদের জীবন নাই আর কি মনে হবে। স্ট্রেস থাকবে, বাট স্ট্রেসকে আমরা ম্যানেজ করতে হবে, আমাদের সুন্দরভাবে এটাকে রিডিউস লেভেলে রাখতে হবে, এইটাই হলো কথা। যে এবং এটার জন্য একটা চমৎকার কিছু ভিডিও আছে, আমি এটা দেখছিও, যে ডক্টর বেনসনের রিল্যাক্সেশন রেসপন্স ভিডিও, আমি আবার বলি, ডক্টর বেনসনস রিল্যাক্সেশন রেসপন্স ভিডিও, এগুলো দেখতে পারেন, দেখলে স্ট্রেস কমবে। তারপরে আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে ফিট থাকার জন্য, শারীরিকভাবে ফিট থাকার জন্য থাকতে হবে এক্সারসাইজ। তারপরে মেন্টালি স্টিমুলেটেড ডিউরিং দ্য ডে, মেন্টালি স্টিমুলেটেড থাকতে হবে আমাদের। যেমন আমাদের মাঝে মাঝে টিভি দেখতে হবে, খেলাধুলা করতে হবে, মানুষের সাথে আড্ডা মারতে হবে এইভাবে, এবং আমাদের বিভিন্ন হবি পার্সু করতে হবে। যেমন আমার কিছু ব্যক্তিগতভাবে আমি পার্সু করি অলওয়েজ, যেমন আমি আউটডোর অ্যাক্টিভিটিতে যাই, খেলাধুলা করি,
বড়শি নিয়ে ফিশিংয়ে যাই আশপাশের বিভিন্ন নদীতে। তো এইসব নানান হবি করতে হবে। ইট প্রপার ডায়েট আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রপার ডায়েটটা কি, এবং আমাদের মনে করেন আমাদের শরীরে যেন আমাদের প্রোটিন, ভেজিটেবল, কার্ব রিডিউস করা, এইসব বিষয় আছে। এইসব বিষয় আমাদের দেখতে হবে। মোট কথা এটা পুরাটাই আলাদা একটা সাবজেক্ট। যেমন ওই ডায়েটের বিষয়টা, স্টপ স্মোকিং, রিডিউস ক্যাফেইন, কফি খাওয়া কমাইতে হবে, অ্যালকোহল নো অ্যালকোহল অ্যাট অল। সো বলছে ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল, দেখেন পারেন কিনা না। আমার দ্বারা হয় না এখনো, বাট আই উইল ট্রাই। এস্টাবলিশ বেড টাইম রিচুয়াল, যেমন আমাদের হইতে পারে বই পড়া হইতে পারে, গল্প শোনা হইতে পারে, বাট নট টেলিভিশন এবং স্ক্রিন। অন্য জায়গায় আমি দেখছি যে ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাটলিস্ট অবশ্যই টেলিভিশন এবং আমাদের থেকে সরে আসতে হবে, মোবাইল থেকে সরে আসতে হবে, এবং মোবাইলটা বেডরুমে না রাখাই ভালো। এটা একটা উৎপাত, কিন্তু না রাখাই ভালো। সো এই বিষয়গুলো দেখতে হবে। বেড টাইমের আমাদের একটা সিস্টেম করতে হবে। ঘুমের জন্য আমাদের কী করলে আমাদের ঘুম আসে, এগুলো এক্সপেরিমেন্ট করে বাইর করতে হবে এবং ওইটা পার্সু করতে হবে, বেড টাইম রিচুয়ালস। তারপর আরও কিছু আছে পারিবারিক বিষয়াবলী, ওইগুলো আমি এখানে নাই বললাম। কনসিডার শেয়ার, অ্যাভয়েড এনভায়রনমেন্ট অফ, যেমন কিছু আমাদের পেট থাকতে পারে, এগুলো ডিস্টার্ব করতেই পারে। সুতরাং পেটের জন্য পেট ভালো, এটা একটা ভালো হবি, বাট দেখতে হবে যে আপনার ঘুমের ডিস্টার্ব যেন না হয় আপনার পেটের কারণ। তার জন্য আলাদা ব্যবস্থা, তার জন্য আলাদা বেডরুমে না রেখে অন্য জায়গায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মনটাকে আপনার পরিষ্কার করে ফেলতে হবে ঘুমের আগে। যেমন আমাদের কাজে ঝামেলা থাকবে, অফিসের ঝামেলা, ব্যক্তিগত জীবনের ঝামেলা থাকবে, বাট লিভ ইন প্রেজেন্ট। ঘুমের সময় মনে করতে হবে যে এগুলো সরাই রাখতে হবে। এইটা আমার ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করবো, কালকে দেখা যাবে, নো ওয়ারিজ। বেড টাইম কিছু রিল্যাক্সেশন, মানে ইয়োগা আছে, এগুলো আমরা দেখতে পারি। হালকা একটা জ্বালিয়ে রাখতে পারি, ক্যান্ডেল। ডিপ ব্রিথিং ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দ্যার আর লট অফ ভিডিওজ আছে মাইন্ডফুল ব্রিথিংয়ের উপরে, এগুলো দেখতে পারেন। কেউ আবার কাউন্টিং, সামনে থেকে কারো কাউন্ট করে পিছন দিকে গেলে ঘুম হয়ে যায়, আবার কারো পিছন থেকে সামনের দিকে আসলে ঘুম হয়। হোয়াট এভার ওয়ার্ক ফর ইউ উইশ, আমরা এটা দেখতে পারি। আবার ঘুম না আসলে খুব বেশি ঘুমের জন্য করবেন না, এটা একটা খেয়াল রাখতে হবে। ডোন্ট ট্রাই হার্ড, উঠে অন্য কিছু করবেন। যখন ঘুম আসবে তখন ঘুমাবেন। এটা কোনো একদম আকাশ ভেঙে পড়বে না একদিন যদি এক রাত ঘুম না হয়, এটা মনে রাখতে হবে। অনেকে আমরা সিরিয়াস হয়ে যাই বেশি, টু মাচ, এটাও ভালো না। যাই হোক, এই স্ট্র্যাটেজিগুলা ইম্পর্ট্যান্ট। 20-21টা স্ট্র্যাটেজি এখানে আছে, 20টা আছে। তো এখানে টোটাল লিস্টটাও এই বইয়ে দিয়ে দিচ্ছে, চমৎকার। সো মোটামুটিভাবে আমি স্ট্র্যাটেজি নিয়েও আলাপ করছি। সো এক্সপার্টদের কথা হইল যে আমরা যদি 1/3, আমার জীবনের 1/3 সময় আমরা ঘুমায় কাটাই, তাহলে আমাদের যে অন্য যে 2/3 সময় থাকবে আমাদের জীবনের, ওইটা কোয়ালিটি টাইম হবে, ওইটা বেস্ট টাইম হবে অফ আওয়ার লাইফ। সো এই বিষয়টা আমরা যেন সবসময় মাথায় রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পরের আরেকটা বই আমি পড়তেছি, ওইটা নিয়ে আসবো আশা করি। বাই।